বিধানসভা নির্বাচন উপলক্ষে আবারও পশ্চিমবঙ্গ সফরে এলেন ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সম্পাদক ডক্টর রাশিদ হোসেন। পার্টির সুতি বিধানসভার প্রার্থী শিক্ষক মাহফুজুর রহমানের সমর্থনে কর্মী সমর্থকদের নিয়ে ঔরঙ্গাবাদের নিউ বাজিতপুরের একটি লজে সভা ও নির্বাচনী সভা করলেন পার্টির কেন্দ্রীয় সম্পাদক ডক্টর রাশিদ হোসেন। এদিনের নির্বাচনী সভা থেকে পার্টির সকল কর্মীদের উদ্দেশ্যে প্রতিটি প্রান্তিক মানুষের কাছে পার্টির মূল্যবোধ ও ন্যায় সুবিচার সাম্যের বার্তা পৌঁছে দেওয়ার বার্তা দেন পার্টির জেলা ও বিধানসভার নেতৃত্ববৃন্দ। ব্যুরো নিউজ, এনবিটিভি। আজকে মূলত আমি সুতি বিধানসভার প্রার্থী মাহফুজুর রহমান, আমার সমর্থনে আজকে প্রচারে এসছেন আমাদের পার্টির কেন্দ্রীয় সর্বভারতীয় সম্পাদক ডক্টর রাশিদ হোসেন সাহেব। তিনি আজকে আমার প্রচারে এসেছেন এবং সঙ্গে রয়েছেন আমাদের জেলা নেতৃত্ববৃন্দ। এখানে উপস্থিত আছেন জেলা সম্পাদক ডক্টর হাবিবুর রহমান, জেলা সভাপতি রয়েছেন, রাজ্যের পক্ষ থেকে রাজ্য সম্পাদক এসছেন আবু তাহের আনসারি এবং আরও অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন। আমরা মূলত সুতি বিধানসভায় আপনারা জানেন যে বিগত 10 বছর ধরে রাজনীতি করছি। এবারের বিধানসভা নির্বাচনে আমরা যেগুলো ইস্যু নিয়ে মূলত লড়তে চাইছি সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা এখানে নেতৃত্বের বদল দেখেছি, রাজনীতির বদল দেখেছি, কিন্তু সেসবের বদলে মানুষের যে বাস্তব পরিস্থিতি, সেই বাস্তব পরিস্থিতির পরিবর্তন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি বলুন বা এলাকার উন্নয়নের প্রসঙ্গ বলুন বা এখানে বিড়ি শিল্প ছাড়া বাকি অন্যান্য বিকল্প শিল্পের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোর জায়গা আমরা চাইছি যে তৈরি হোক এবং আমাদের দাবি এই এলাকার পিছিয়ে পড়া বর্গের মানুষের মধ্যে একটা শিক্ষার আমরা দেখছি যে জোয়ার এসছে, শিক্ষার প্রতি একটা ঝোঁক এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুতি বিধানসভায় একটি মহিলা কলেজ এবং আমরা চাইছি প্রত্যেকটি জিপি ভিত্তিক ইংলিশ মিডিয়াম স্কুল হোক, সেকেন্ডারি স্কুল হোক, সেইগুলো আমাদের দাবি। কারণ আমরা চাই যে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ বা সংখ্যানুপাতে শিক্ষা হলেই চলবে না, কোয়ালিটেটিভ এডুকেশান, অর্থাৎ আমরা চাইছি যে গুণগত মানের শিক্ষা এই এলাকার যারা বিড়ি শ্রমিক অধ্যুষিত ঘরের ছেলেমেয়েরা তারাও যেন পায়, সেটাও তাদের সাংবিধানিক অধিকার। আজকে দীর্ঘদিন ধরে বিভিন্ন নেতৃত্ব তাদেরকে শুধুমাত্র কিছু মুষ্টিমেয় পাইয়ে দেওয়ার রাজনীতিতে মাতিয়ে রেখেছে, কিন্তু তাদের বাস্তব জীবনের যে চাহিদা, স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে তাদের শিক্ষার মান উন্নয়ন বা আরও অন্যান্য যে বিকল্প আয়ের রাস্তা বের করা, সেই সমস্ত জায়গাতে প্রতিশ্রুতি কোনোটাই পূরণ হয়নি বা কোনো ভাবনাই হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আমরা চাইছি যে সুতিতে একটা বিকল্প রাজনীতি শুরু হবে এবং এখানে প্রকৃত উন্নয়ন হবে। সাড়া পাচ্ছি কারণ বিগত দিনের যারা জনপ্রতিনিধি তাদের বিভিন্ন ধরনের ব্যর্থতা এবং মানুষের প্রত্যাশা পূরণ না করতে পারার কারণে এই মুহূর্তে এবারে আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা বিকল্প ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং তারা আমাদেরকে খুব সাদরে গ্রহণ করছে। देखिए, मैंने तो अभी यहाँ के वोटर से यही अपील है हमारा कि आप पिछले 20-30 सालों से जो पार्टियों को बार बार आजमा रहे हैं और उस पार्टी ने आपके साथ जो धोखा किया है वो पूरा अब बंगाल नहीं, अब पूरा देश देख रहा है। जिस पार्टी को आप असेंबली में 2-2, 3-3 बार करके जिताते रहे हैं, अब वो चाहे वो दीदी हो या उससे पहले के दादा हो, वो सब लोगों ने जो खेल खेला है वो सबको पता है। तो हम सूती की जनता से यही अपील करना चाहते हैं कि आपके बीच में जो एक प्रार्थी है, जो कैंडिडेट है, वो यंग है, ईमानदार है, आपके बीच में वो काम करने वाला है। आप इन सब चीज़ों को छोड़ करके जो वोट का खेला यहाँ पर हो रहा है, तो चाहे डर का खेला हो, चाहे डरा के वोट लिया जा रहा हो, चाहे दूसरे से वोट लिया जा रहा हो, उसको ये करके अपने भविष्य को, सूती का भविष्य, सूती का वेलफेयर, यहाँ के वोटर का वेलफेयर को देखते हुए आप एक अच्छे ईमानदार कैंडिडेट को वोट दीजिए और आप पूरे बंगाल के लिए एक मिसाल बन सकते हैं। और उसके लिए बेहतरीन कैंडिडेट जो है हमारे वेलफेयर पार्टी का जो कैंडिडेट है वो हमारे साथ है। मैं सब पूरी सूती की जनता से अपील करता हूँ कि मैं उसी के लिए वोट मांगने के लिए यहाँ पर आया हूँ। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321
অথবা 8918067831 নাম্বারে।